কর্ণ ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের আজকের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটাতে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স নিলাম। 3x3 ম্যাট্রিক্সের আমরা a স্কয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4 আপ টু a টু দি পাওয়ার n পর্যন্ত নির্ণয় করব। প্রথমে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, আমরা যদি a স্কয়ার বের করতে পারি তাহলে আমাদের কাছে a কিউব, a টু দি পাওয়ার 4 আপ টু a টু দি পাওয়ার n পর্যন্ত সবগুলো নির্ণয় করাটা ইজি হয়ে যাবে। তো a স্কয়ার বের করাটা আমরা এর আগের ভিডিওতে শিখছি, এটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিলাম, তোমরা দেখে নিবা। এখন আমরা a স্কয়ারের পাশাপাশি a কিউব, a টু দি পাওয়ার 4 আপ টু a টু দি পাওয়ার n পর্যন্ত নির্ণয় করব। এটাতে আমরা যদি a স্কয়ার বের করতে চাই তাহলে a স্কয়ার ইকুয়াল টু হবে 1 স্কয়ার 0 0 0 2 স্কয়ার 0 0 0 3 স্কয়ার। দ্যাট মিন্স আমার রেজাল্ট আসতেছে 1 0 0 0 4 0 0 0 9। এটা হচ্ছে স্কয়ারের রেজাল্ট। সিমিলার ভাবে যদি আমরা a কিউব বের করতে চাই, a কিউব ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু a। তার মানে আমরা এটাতে বের করতে পারবো এভাবে 1 কিউব 0 0 0 2 কিউব 0 0 0 3 কিউব। তাহলে আমার ফাইনাল রেজাল্টটা কি আসে? ফাইনাল রেজাল্ট আসবে 1 0 0 0 8 0 0 0 27। এভাবে করে আমরা a টু দি পাওয়ার 4 নির্ণয় করতে পারবো, a টু দি পাওয়ার n। তার মানে আমাদের মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে a স্কয়ারের বেলায় টু দি পাওয়ার 2 হচ্ছে, a কিউবের বেলায় টু দি পাওয়ার 3 হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে a টু দি পাওয়ার n বের করতে চাই, a টু দি পাওয়ার n ইকুয়াল আসবে 1 টু দি পাওয়ার n 0 0 0 2 টু দি পাওয়ার n 0 0 0 3 টু দি পাওয়ার n। তাহলে আমরা এর পাওয়ার যাই হবে হোক না কেন 3x3 যে কোনো একটা ম্যাট্রিক্সের আমরা কি বের করতে পারবো, গুণফল নির্ণয় করতে পারবো, যদি ম্যাট্রিক্সটা কি হয়, একটা কর্ণ ম্যাট্রিক্স হয়। দ্যাট মিন্স প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা থাকে আর প্রধান কর্ণ বাদে অন্য ভুক্তিগুলা কি হয়, 0 হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এই ভিডিওর কমেন্টে a টু দি পাওয়ার 4টা নির্ণয় করে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।